আগামী জুনের মধ্যে কেরানীগঞ্জে নতুন কারাগার চালু করতে কাজ চলছে পুরোদমে। কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে স্থানান্তর হলে পুরান ঢাকার ওপর চাপ অনেকখানি কমবে বলে আশা করা হচ্ছে। আর পুরান ঢাকাবাসীর বিনোদনের ব্যবস্থা করতে এখানে কারাগারের যে জায়গাটি আছে সেটি ব্যবহার হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের পাশেই চলছে প্রায় ২০০ একর জমির উপর কেন্দ্রীয় কারাগার তৈরির কাজ। ২০০৬ সালে শুরু হয়ে ১০-এ শেষ হবার কথা থাকলেও বিশাল এই জমি নিয়ে একের পর এক মামলায় পড়ে সরকার। সব ঝামেলা মিটিয়ে কাজ শুরু হয় ২০০৯ সালে। দাবি করা হচ্ছে এটি হবে এশিয়ার সবচেয়ে বড় কারাগার। তবে শুরু থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সব কয়েদির জায়গা এখানে হচ্ছে না। প্রথম ধাপে ৪,০০০ বন্দির জায়গা হবে এখানে। স্থানান্তরের শুরুতে মহিলা বন্দীদের ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে নতুন ভবন তৈরি হলে পরে তাদের আনা হবে। সাজাপ্রাপ্ত দেশের শীর্ষ সন্ত্রাসী কিংবা জঙ্গিদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর করে এইরকমই এক একটি কক্ষে রাখা হবে। এরকম মোট ৪টি ভবন নির্মাণ করা হয়েছে, যার প্রতিটি ভবনে ১১২ জন করে ধারণ ক্ষমতা রাখা হয়েছে। এই ভবনগুলোকে একটু বিশেষায়িত হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলোকে বিপজ্জনক সেল হিসেবে উল্লেখ করা হচ্ছে, যার নিরাপত্তা ব্যবস্থা অন্য সব সেলের চাইতে কিছুটা বেশি হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে এরকম সেল আরও নির্মাণ করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। নতুন এই কারাগারে বন্দীদের জন্য বরাদ্দ ৮টি ভবনের বেশিরভাগেরই কাজ শেষ পর্যায়ে। এছাড়া থাকছে ডিভিশনপ্রাপ্ত, অপ্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে অসুস্থদের জন্য একটি করে ভবন। প্রথম দিকে যখন পিপি করা হয় তখন ৩৩৭ কোটি ছিল, এখন ৪০৬ কোটি এখন পর্যন্ত খরচ জি খরচ হয়নি, কিন্তু কাজের গতি অনুযায়ী আর কি বরাদ্দ আছে। কারা কর্তৃপক্ষ বলছে মূল ভবনগুলোর কাজ এগিয়ে গেলেও কর্মকর্তাদের আবাসিক ভবনের কাজ শেষ না হলে কারাগার স্থানান্তর করা যাচ্ছে না। জেলটা পুরোপুরি রেডি হয়ে গেলেই পুরো কাজটা হয় না, কারণ এখানে যারা গার্ডিং স্টাফ আছে তাদেরকেও ওখানে থাকতে হবে 24 আওয়ার্স। তো সুতরাং তাদের রেসিডেন্সটাও রেডি করা জরুরি। এখনকার কারাগারের জায়গায় ওয়ার্ল্ড হেরিটেজের অংশ যেই ভবনটি, তা ঠিক রেখে একটি কারা প্রশিক্ষণ কেন্দ্র, কর্মকর্তাদের কল্যাণে কাজে লাগানো এবং পুরান ঢাকাবাসীর বিনোদনের জন্য জাদুঘর, শপিং মল, পার্ক সহ বিভিন্ন ব্যবস্থা করা হবে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অতিরিক্ত আইজি প্রেজেন্স কর্নেল ফজলুল করিম। বিস্তারিত জানবো তার কাছে। ফজলুল করিম, আপনাকে অনেক স্বাগত। আমরা প্রথমেই জানতে চাইব যে কবে নাগাদ কারাগারটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে? ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে কাজ শেষ হয়ে যাওয়ার জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা নিজেদের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি কারাগারটাকে এখান থেকে শিফট করে ওখানে নেওয়া, অর্থাৎ আমাদের বন্দি এবং আমাদের যারা গার্ডিং স্টাফ আছে তাদেরকে এখান থেকে মুভ করিয়ে নেওয়া। আমরা প্রস্তুত, কিন্তু ওইখানে যে প্রস্তুতি, অর্থাৎ বিল্ডিংগুলো তৈরি না হওয়া শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আমরা আশা করছি আগামী জুনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আমরা ৪,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন যে কারাগারটা ওখানে আছে সেটাতে শিফট করে নিয়ে যাবো এখানকার বন্দীদেরকে। এই জুলাইয়ের মধ্যে আমাদের শিফটিং শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। জনাব ফজলুল কবির, আমরা এখানে ৪,০০০ ধারণ ক্ষমতা আছে। এখন যে কারাগার আছে সেখানে এখন কত ধারণ ক্ষমতা আছে এবং কতজন বন্দী সেখানে থাকছেন চকবাজারে? বর্তমানে ঢাকা সেন্ট্রাল জেল যেটা বর্তমান স্থানে ধারণ ক্ষমতা হলো ২,৬৮২ জন, এবং প্রকৃতপক্ষে এখানে এখন বন্দী আছে, আজকের তথ্য হলো ৭,১১২ জন। তো নতুন যে কারাগার হচ্ছে সেই কারাগারটি আমরা জানি যে বলা যায় যে আগের কারাগারটি অনেক পুরনো, প্রায় বাংলাদেশে অধিকাংশ কারাগারই পুরনো। তো নতুন কারাগারে বন্দীদের জন্য কি ধরনের ব্যবস্থা থাকছে? নতুন কারাগারে বন্দীদের অত্যাধুনিক সব ব্যবস্থা করা হয়েছে, যেমন ফ্লোর স্পেস বা কিউবিক ফুট এয়ার স্পেসের কথা যদি বলি, আমরা ওখানে অনেক বেশি স্পেস অ্যালোকেট করা হয়েছে আধুনিক চাহিদা মোতাবেক, এবং অ্যাডিশনালি ওখানে স্কুল, লাইব্রেরি, মোটিভেশনাল সেন্টার হিসেবে আলাদা করে বিল্ডিং করা হয়েছে। কিশোর বন্দীদের জন্য আলাদা ব্যারাক করা হয়েছে ওখানে, দুর্ধর্ষ বন্দীদের জন্য আলাদা বিল্ডিং। একটু আগেই আপনারা দেখালেন যে
ওখানে আলাদা আলাদা করে সমস্ত সেগ্রিগেশন ওয়াল দিয়ে ব্লক করা হয়েছে। এক একটা বিল্ডিংয়ে 500 ধারণ ক্ষমতা সম্পন্ন করে করা হয়েছে এবং তাদের নিজস্ব একেবারে ইন্ডিপেন্ডেন্ট এবং কমপ্লিট সেটআপ, অর্থাৎ ওখানে ওই 500 জন বন্দির জন্য রান্নাঘর, থাকার ব্যবস্থা, সমস্ত কিছু আলাদা করে, অর্থাৎ ছোট ছোট আমরা বলতে পারি যে ছোট ছোট অনেকগুলো জেল মিলে একটা বড় জেল। 4000 বন্দির জেলে আমাদের 8টা ছোট ছোট ব্লক দিয়ে করা হয়েছে। সেখানে আপনার মডার্ন সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসিটিভি ক্যামেরা, তারপরে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার, বডি স্ক্যানার, এগুলো সব প্রক্রিয়াধীন আছে। এই সবগুলো মিলেই আমরা আশা করছি ইনশাল্লাহ জুলাইয়ের মধ্যে আমরা শিফট করতে পারবো ওখানে। জনাব ফজলুল কবির, এই যে যেটি ইট কাঠের কথা বললেন যে কেমন হবে, কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিটা অনেকটাই কারাগারগুলোকে কারাগারের চাইতে বরং সংশোধনাগার হিসেবে অনেক বেশি ধারণা করা হয়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে নতুন এই কারাগারটি কেমন হবে? সত্যিকার অর্থে এখনকার আগের সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে, ধারণা পাল্টে যাচ্ছে। আমাদের প্রশিক্ষণের অভাবে হয়তোবা আগের যারা পুরনো স্টাফ আছেন, আমাদের যারা গার্ডিং স্টাফ আছেন, তাদের প্রশিক্ষণের অভাবেই এরকমটি ধারণাটা হয়ে এসেছিল। বাট এখন নতুন ধারণা মতে বর্তমান সরকারের সরাসরি তত্ত্বাবধানে আমাদের প্রশিক্ষণ একাডেমি এবং কারা ইনস্টিটিউট এগুলি প্রক্রিয়াধীন আছে, আমরা ট্রেনিং শুরু করেছি। সো সংশোধনাগার হিসাবে এটা মানে পানিশমেন্ট নয়, তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য যে সমস্ত কাজ করার দরকার সেগুলোই ট্রেনিং হিসাবে বিভিন্ন জায়গায় করা হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের বর্তমানে যেই কেরানীগঞ্জের নতুন কারাগারটিতে এখানে যেই একটা ব্যবস্থা আছে, যে স্কুল আছে, লাইব্রেরি আছে, মোটিভেশনাল সেন্টার হিসেবে বড় একটা স্থাপনা করা হয়েছে, যেখানে সকল বন্দীদেরকেই ফেজ ওয়াইজ তাদেরকে কারেকশনের চেষ্টা করা হবে। এছাড়া ভেতরে অনেক রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস রাখা হয়েছে, বড় খেলার মাঠ আছে, গেমস অ্যান্ড স্পোর্টসের ইনডোর এবং আউটডোর স্পোর্টের ব্যবস্থা আছে। তারপরে তাদের কথা বলার জন্য মোবাইল বুথ স্থাপনের পরিকল্পনা আছে ক্রমান্বয়ে, যেটা সারা দেশের সকল কারাগারে হবে। এটাও মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে, অনুমোদন পেলেই এগুলোর কাজ শুরু হবে। এবং দেখা সাক্ষাৎ করার বিষয়ে আধুনিক ব্যবস্থার অবলম্বন করা হবে ওখানে। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে সংশোধনাগার হিসেবেই বেসিক্যালি এটাকে তৈরি করা হবে। কর্নেল ফজলুল কবির, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।